নমস্কার বন্ধুগণ, আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করছি ঘরোয়া একটা হেলথ ড্রিঙ্ক দিয়ে, আর মনের মধ্যে জমে থাকা এক নতুন টপিক নিয়ে, মুদ্রার দুনিয়ার এক অজানা ইতিহাস নিয়ে। শেষ তিনটে এপিসোড যারা দেখেছেন, আজকের এই এপিসোডটা তাদের জন্য একেবারে গুপ্তধনের মতো। কারণ আজকে দেখাবো এমন একটা কয়েন যার ভ্যালু দেখলে চমকে যাবে। সারাদিনের দিনলিপির ধারাবাহিকতায় কাজ সেরে চলেছি, তার মাঝখানে মাথায় একটাই ভাবনা। আজকে আপনাদের জানাবো সেই হাফ আনা পয়সার কথা, যেটা ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1950 থেকে 1955 সালের মধ্যে অনেকগুলো হাফ আনার কয়েন চালু হয়েছিল, তার মধ্যে যার ওজন 2.92 গ্রাম ও তার বিশেষ ডিজাইন আজকের মূল্য নির্ধারণের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের অনেক মন্তব্য পেয়েছি, অনেক মন্তব্য পেয়ে আমি অভিভূত। আপনারা অনেকে জানতে চেয়েছেন কয়েনের আসল দাম কিভাবে বুঝবো, সেই কারণে আজকের পর্বে আমরা খুব ডিটেলসে যাব। দেখুন, কয়েনের দাম নির্ভর করে মূলত তিনটে বিষয়ের উপর। প্রথমত হচ্ছে মুদ্রণের সাল, অর্থাৎ ইয়ার অফ ইস্যু, মানে কোন সালে কয়েনটা মুদ্রণ বা ছাপা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে মুদ্রার স্থান বা মিন্ট মার্ক, আর মুদ্রার চিহ্ন, যে কোথায় ছাপা হয়েছিল, কোন টাক্সাল থেকে ছাপা হয়েছিল তার যে চিহ্ন, তার উপরে একটা গুরুত্ব আছে। আর তৃতীয়ত হচ্ছে কন্ডিশন, এবং কয়েনের যে কন্ডিশন গুলোর উপরেই মূলত দাম নির্ভর করে আরো বেশি করে। যেমন কোনো যদি ইউএনসি কন্ডিশন হয়, মানে একেবারে চকচকে কয়েন, যেটা একেবারে টাক্সাল থেকে বেরিয়ে ব্যাংক হয়ে সরাসরি মানুষের হাতে আসছে, চকচক করছে, তাতে কোনো স্ক্র্যাচ দাগ নেই, ভাসাভাসি দাগ নেই, সাধারণত সেই কয়েনের দাম সবচাইতে বেশি হয়। তারপরে থাকে এক্সট্রা ফাইন কন্ডিশন, মানে যাতে ঘষা দাগটা একটু অল্প থাকে, তার দাম তার তুলনায় কম হয়। তারপরে থাকে ভেরি ফাইন কন্ডিশন, মানে যাতে অনেক ঘষা দাগ থাকে, অনেক ব্যবহার থাকে, তার দাম সাধারণত চলতি বাজার দাম হয়তো একটু বেশি থাকে। এইরকম আর কি বিভিন্ন কন্ডিশনের উপরে কিন্তু কয়েনের দামটা মূলত নির্ভর করে। তাহলে কয়েনের দামে মূলত কি ফ্যাক্টর তিনটে হচ্ছে। একটা হচ্ছে কোন সালে মুদ্রিত হয়েছিল, মানে ইয়ার অফ ইস্যু, এবং মিন্ট মার্ক, মানে কোথা থেকে কোন টাক্সাল থেকে ছাপা হয়েছিল, এবং তৃতীয়ত হচ্ছে কন্ডিশন, মানে কি কন্ডিশনে কয়েনটা আছে। এই তিনটা বিচার করেই কিন্তু কয়েনের দাম সবসময় নির্ভর করে। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ মাঝখানে এমন কিছু তথ্য আপনারা পাবেন যেটা অন্য কোথাও গেলে পাবেন না। এই যে দেখুন, 1955 সালের হাফ আনার কয়েন, আর নিচে মিন্ট মার্কটা খেয়াল করুন, দেখুন ডায়মন্ড মিন্ট, বোম্বে মিন্ট, আর অশোকা লায়ন ক্যাপিটাল, এবং উল্টো দিকে দেখুন জেবু ষাঁড়ের ছবি। এই কয়েনটি কপার নিকেলের। এবারে একটু ইতিহাসে যাওয়া যাক। স্বাধীনতার পরেও আন্না মুদ্রা চালু ছিল। 1950 সালের 15ই আগস্ট অশোকা ক্যাপিটাল এবং ইন্ডিয়ান মোটিভ নকশার আকারে একটি নতুন ধরন চালু করা, এটি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম মুদ্রার প্রতিনিধিত্ব করে। আর এই আনা সিরিজটি 1955 সাল পর্যন্ত প্রচলিত ছিল। 1955 সালে মুম্বাই বা বোম্বে টাকশালে গোলাকার কোণযুক্ত এইরকম রম্বস আকৃতি হাফ আনা মুদ্রার ওজন হয় 2.92 গ্রাম। এর বিপরীতে কেন্দ্রে অশোকা লায়ন ক্যাপিটালের ছবি রয়েছে, এবং উল্টো দিকে জেবু ষাঁড়ের ছবি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে নিন। আর মিন্ট মার্কটাও ভালো করে লক্ষ্য করে নিন কোন জায়গায় রয়েছে। আর এই কয়েনটা শুধু বোম্বে মিন্ট থেকেই তৈরি করা হয়েছিল, তাই কালেক্টরদের কাছে এর মূল্য অনেক। বর্তমানে এর বাজার দর ইউএনসি কন্ডিশনে, মানে একেবারে চকচকে কন্ডিশনে, আনটাচড কন্ডিশনে 300 টাকা পর্যন্ত যেতে পারে। দেখে নিন, বইয়ে দাম ফেলা রয়েছে। একেবারে ইউএনসি কন্ডিশনে 300 টাকা পর্যন্ত যেতে পারে, মানে আনটাচড কন্ডিশনে। এবার আপনারা অনেকের কমেন্টে হয়তো জানান যে আমার কাছে এই ধরনের কয়েন আছে, কয়েন ডিলারদের কাছে গেলে তারা হয়তো 10 টাকা 12 টাকা দেয়। সেটা কয়েনের কন্ডিশনের উপরে নির্ভর করছে। যদি আপনারা তাদের কাছে অনেক পুরনো ঘষা পয়সা নিয়ে যান, যেটা স্পষ্ট আছে, প্রথমত সেই ধরনের পয়সা তারা নেবেই না, ফিরিয়ে দেবে। তার মধ্যে যদি মোটামুটি ভেরিফাইন কন্ডিশন থাকে, মানে অল্প ঘষা এবং ব্যবহার মোটামুটি বোঝা যাচ্ছে, পয়সাটা পড়া যাচ্ছে,
সেরকম কন্ডিশনে ধরুন এই হাঁপানোর জন্য আপনাকে ম্যাক্সিমাম হয়তো 10 টাকা দিতে পারে, বুঝতে পারছেন? হাঁপানোর জন্য 10 টাকা, এটা বিশাল কতগুণ হচ্ছে চিন্তা করে দেখুন। পাশাপাশি যদি কন্ডিশন আর একটু বেটার হয়, মানে এক্সট্রা ফাইন কন্ডিশন হয়, সেক্ষেত্রে হয়তো দাম আর একটু বাড়তে পারে। আর ইউএনসি কন্ডিশনে সর্বোচ্চ যেটা দাম দেখলেন 300 টাকা। তবে কয়েন ডিলাররা তারাও ব্যবসা করে, তারা হয়তো 300 টাকায় কিনবে না, তারা 300 টাকায় বিক্রি করবে। ন্যাচারালি তারা যদি 300 টাকায় বিক্রি করে তাহলে তো নিশ্চয়ই আপনাদের কাছ থেকে 300 টাকায় কিনবে না, তারা আরো কম পয়সায় কিনবে, কারণ তাদেরও সেটা ব্যবসা। তো ন্যাচারালি 300 টাকায় তারা কিনবে না, তারাও আরো কম দামে কিনবে। সেটা আপনারা দরদারি করে যাচাই করে দেখবেন আপনাদের কাছে যদি কয়েন থাকে। অনেকে কমেন্ট করেন যে আমরা যাই গিয়ে কিন্তু দাম পাই না। ন্যাচারালি যারা কিনবে তারাও তো কিনে বিক্রি করবে মার্কেটে, তারা তো আপনাকে একদম সরাসরি ওই দাম দেবে না। কারণ তার ধরুন আপনার কাছে পয়সা তারা কিনছে, কিনে তারা হোল্ড করে রাখছে কিছুদিন, মানে তাদের কাছে রাখছে, তাদের যে পুঁজিটা সেখানে জমে থাকছে। তারা তো যারা কালেক্টর সঙ্গে সঙ্গে নিয়ে তো তারা বায়ার পাচ্ছে না, তাদের কাছে যখন আরো কোনো কালেক্টর আসছে, বায়ার আসছে, যারা বিশেষ করে কয়েন ডিলার তাদের কথা বলছি। কয়েন ডিলার ধরুন পয়সাটা আপনার কাছ থেকে কিনছে, এই ইউএনসি কন্ডিশনে ধরুন এই পয়সাটা আপনার কাছ থেকে ধরুন সে 200 টাকায় কিনলো, কিনে তার কাছে একটা তো কালেক্টরকে আসতে সময় দিতে হবে। কালেক্টর তার কাছে পৌঁছলো, তার সাথে দরজ হলো, সে 300 টাকায় যে বিক্রি করবে, হয়তো 300 টাকায় হলো না, সর্বোচ্চ দাম বাজারে 300 টাকায় যাচ্ছে, তার কিছু কম দাম হতে পারে। এই সময় তার পুঁজিটা তো লাগছে, সে তো প্রফিট করবেই। তাই এই যে দামগুলো আপনারা দেখছেন বইয়ে, এগুলো সর্বোচ্চ দাম, যেগুলো সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে সেই দামটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এই দামে যে বিক্রি হবে এর কোনো কিন্তু মানে নেই। আপনার কাছে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আপনি কোনো সার্টিফাইড কয়েন ডিলারের কাছে যান, গিয়ে সেখানে দেখুন, কথাগুলো যাচাই করে মিলিয়ে নিন। বেলা তো অনেক গড়িয়ে গেল, কিন্তু এই কয়েনের গল্পটা আজকে একদম আমার হৃদয়ের কাছাকাছি গল্প। তার কারণ আমার কাছে ওই ধরনের একটা কয়েন ছিল, যেটা আমি কিছুদিন আগে একটা এক্সিবিশনে আমি সেখানে দিয়ে এসেছি। এক্সিবিশন বলা ভুল, একজন কয়েন ডিলারের কাছে দিয়ে এসেছি 300 টাকা, যেটা এটা হচ্ছে ইউএনসি কন্ডিশনে কোন এক সময় যে সর্বোচ্চ দাম উঠেছিল সেই দামটা। কিন্তু সবসময় যে এরকম দাম পাওয়া যাবে তার কোনো মানে নেই, কেন কয়েন ডিলারদের কাছে এই যে জিনিসের দাম ওঠানামা করতেই থাকে। কোনো সময় দাম বাড়ে, কোনো সময় পরে, সেটা মার্কেটের ট্রেন্ডের উপর নির্ভর করছে কখন কিভাবে দাম যাবে। আর এই নিউমিসম্যাটিকে কয়েন শুধু একটা ধাতব বস্তু নয়, এটা একটা ইতিহাস, একটা স্মৃতি, একটা সময় সাক্ষ্য। খাবার খেতে বসছি, আর খাবারের এই জিনিসটা দেখে চিনতে পারছেন এটা কি জিনিস, ভালো করে দেখুন। এটা হচ্ছে একটা এরকম ছোট একটা বেগুন ছিল, এই ছোট বেগুন, সেটাকে এরকম রাউন্ড শেপে করে ভাজা হয়েছে। আর পাশাপাশি থাকছে লবণ আর একটা প্রিয় জিনিস, এই যে দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে, এই ডিম আলু কারি। জীবনের রোজকার দিনলিপি তার ধারাবাহিকতা বজায় রেখেই চলবে। খাওয়া দাওয়া মিটলো, এবার ভিডিওটা এডিট করে চ্যানেলে আপলোড করব। পাশাপাশি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি মনে করেন যে আমাদের চ্যানেলে আপনারা কোনোরকম ইনফরমেটিভ ভিডিও পান, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই।